এখন আমরা ফিটস অর্থাৎ খিঁচুনি নিয়ে কথা বলছি। এটা খুব সাধারণ একটা সমস্যা। এর সাথে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়, কি করা উচিত আর কি করা উচিত নয়, সেগুলো আমরা দেখব। এরপর আমরা দেখব এটা কেন হয়। প্রথমে ধরুন কেউ হঠাৎ খিঁচুনি নিয়ে পড়ে গেল এবং ব্যথা অনুভব করছে, আর আমরা আশেপাশে আছি। তখন আমাদের কি করা উচিত? তাদের পোশাক একটু ঢিলা করে দিতে হবে। একপাশে যদি সম্ভব হয় কোনো নরম ধরনের প্লাস্টিক বা গ্লাসের জিনিস দুই দাঁতের মাঝখানে, ওপরের ও নিচের চোয়ালের মাঝখানে রাখার চেষ্টা করা যেতে পারে। তবে কোনো কারণে জোর করে মুখে ভেতর কিছু ঢোকানো উচিত নয়, কারণ যখন সেই তনিচলিক মুভমেন্ট হয় তখন তারা সেটা কামড়ে ফেলতে পারে। এই কারণে অনেকেই খিঁচুনি চলাকালীন নিজের জিভ কামড়ে ফেলে। তারপর আরেকটা জিনিস করা উচিত নয়, অনেকেই হাতের কাছে যেটা লোহার জিনিস থাকে সেটা নিয়েও মুখে চুকিয়ে দেয়। এটা একদম করা যাবে না। কখনো কখনো এতে রোগী নিজে ক্ষতি করে ফেলে, কারণ টনিক ফেজে হাত পা নড়াচড়া এমন হয় যে তারা নিজেরাই নিজেদের আঘাত করতে পারে। তাই এমন কিছু করা উচিত নয়। রোগীকে কিভাবে শুয়ে দিতে হবে সেটা হলো, শীত হয়ে বা পিঠের ওপর শুয়ে রাখা যাবে না, বরং এক পাশে কাত করে শুয়ে দিতে হবে। কেননা শীত হয়ে শোয়ালে মুখে ভেতরে সিক্রেশনস, লালা বা বমি ফুসফুসে চলে যেতে পারে। এতে শ্বাসকষ্ট বা দম বন্ধ হয়ে যেতে পারে। তাই এক পাশে কাত করে শুয়ে নিলে মুখের সিক্রেশনস বাইরে বেরিয়ে আসবে। সাধারণত 1 থেকে 2 মিনিটের মধ্যেই খিঁচুনি থেমে যায়। এরপর যত দ্রুত সম্ভব কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে। খিঁচুনি কেন হয়? কারণ মস্তিষ্ক থেকে আসা বৈদ্যুতিক তরঙ্গ বেশি হয়ে যায় বলেই খিঁচুনি হয়। এটা কি ইংরেজিতে আমরা এপিলেপসি বা সিজার বলি। বাংলায় একে খিঁচুনি বা মৃগী বলে ডাকা হয়।